আজকে পাবদা মাছ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আপনাদের মাছের তেল ঝোল দেখাচ্ছি। ওটা তো সবাই ঘরে ঘরে করে, আপনাদের সব জানাই আছে, তবুও পাবদা মাছটা আগে নুন হলুদ লঙ্কা সব দিয়ে মাখিয়ে আমি ভেজে রেখেছি। এরপর আমি বেশ ভালোই কালো জিরে দেবো, এই এতটা কালো জিরে দিয়ে এই দিয়ে দিলাম। আর এই পাবদা মাছটা খুব নরম হয়, এই ভেজে রেখেছি। আর বেশি ফোটাবো না, আগে এইটা ঝোলটা করে নিই, তার মধ্যে ওর মধ্যে দিয়েই আমি বন্ধ করে দেবো। এই টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা একটু গলে যাক। আর এখানে আমি একটু হলুদ আর লঙ্কা গুলে রেখেছি। দিয়ে দেব। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, ভালো গন্ধ বেরোচ্ছে। মশলা মানে হলুদ আর লঙ্কা। আন্দাজ মতো নুন। হয়ে গেল, জলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছ তো খুব নরম হয়, খুব সাবধানে। দিয়ে দিলাম, বড় মাছটা মধ্যিখানে দিলাম, ছোটগুলো পাশে। এগুলো ভেজেছি ফ্রাই প্যানে, কারণ বড় জায়গা চাই, কড়াতে তো ঠিক গোল মতো হয়ে যায়।
অল্প একটু ফুটবে, বেশি ফুটবে না। ওই দিকটা হয়ে গেছে, এবারে কোনো রকমে এদিকটা উল্টে দিই। বাবারে, হ্যাঁ উল্টে গেছে, উল্টে গেল। এইটাকে উল্টাতে হবে এবারে। তুমি বাচ্চাদের উল্টাও। ব্যাস, খুব ভালো উল্টে গেল। ভালো হয়ে গেল। একটু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিই। মাছ হয়ে গেছে। তেল ঝোল হয়ে গেল। খুব ডেলিকেট মাছ, খুব সাবধানে রান্না করা আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এর থেকে আর নাবাচ্ছি না ভয়ের চোটে, একবারে এখান থেকেই পাতে যাবে। ঠিক আছে ভাই, নমস্কার, ভালো থাকবেন।